নিজেকে একটু ভালো রাখা, একটু ভালো থাকার চেষ্টা, ইচ্ছা, এটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু কন্যা বেশ উন্নতি করতে পারবেন। টাকা পয়সা রাখার মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানি ম্যানেজমেন্টে কন্যা পিছিয়েই থাকবেন। লগ্ন ভাবস্থ কেতুর উপস্থিতি এটা সমস্যা সৃষ্টি করবে। আত্মবিশ্বাস আমরা প্রথমেই বলেছি কন্যার ক্ষেত্রে বাড়বে, এবং যে কাজটা কন্যা করতে চলেছেন সেই কাজটা সম্পর্কে উপলব্ধি, সেই সম্পর্কে জ্ঞান লাভ, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ভ্যালেন্টাইন্স ডে আসছে, কন্যা অবশ্যই রোমান্টিক থাকবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি শনি তিনি 6th হাউসে, প্রেমের ক্ষেত্রে একটু নতুন টুইস্ট আসার সম্ভাবনা রয়েছে। মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে কন্যাকে। 12 তারিখের পর থেকে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে রয়েছে। শারীরিক দিক থেকে দুশ্চিন্তা কিছু কিছু সময় বাড়তে পারে। নিজের প্রেমিক প্রেমিকা এদেরকে কিছু দেওয়ার পরিকল্পনা কন্যা অবশ্যই করতে পারেন, এবং এই দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে কন্যার বেশ ভালো রকম খরচ হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। নিজের খরচের উপর নজর রাখার চেষ্টা কন্যাকে অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। এমনিতেই আপনি ভীষণ রেসপন্সিবল, তার সঙ্গে সঙ্গে বাড়তি দায়বদ্ধতা এটা আপনার ক্ষেত্রে আসতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। কিছু নতুন কর্মযোগ, আয় উন্নতির কিছু নতুন উৎস সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। ঘড়ি, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি খারাপ হওয়ার সম্ভাবনা এবং সেখানে ব্যয় বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। রোমান্টিকতা কিন্তু বাড়তে চলেছে। অতিরিক্ত ব্যয় অ্যাভয়েড করুন, এবং যে কাজটা যে সময় করবার সেই কাজটা সেই সময় করার চেষ্টা অবশ্যই করতে হবে। গোপন শত্রুতা কিছুটা বিপজ্জনক হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক বা জাতিকা তারা যদি শরীর, স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক ইত্যাদি বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে নিশ্চিন্তে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট। থাকবে একটি 4 মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল ফেব্রুয়ারি 2025 এবং কন্যা রাশি। কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত, পৃথ্বীতত্ত্বের এবং দত্তক প্রকৃতির এই রাশি। কালপুরুষের ষষ্ঠ রাশি হওয়ার কারণে পরিশ্রমী, বুদ্ধিদীপ্ত এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করবার ক্ষমতা এইটা কন্যার মধ্যে থাকে। দ্রুত রয়েছে শেখার ক্ষমতা, ভীষণ ভালো বিজনেস মাইন্ড, এই সমস্ত নিয়ে কন্যা কিন্তু একটু অন্যদের থেকে আলাদা প্রকৃতির রাশি। তবে তার সঙ্গে সঙ্গে ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ ইমোশনাল, অনেক ইম্পালসিভ এই কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা। প্রেমের ক্ষেত্রে এরা যতটা রোমান্টিক, কাজকর্মের ক্ষেত্রে এরা কিন্তু অতটাই ডিপ্লোম্যাটিক। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের ক্ষেত্রে কন্যাকে কিন্তু বহু সময় পিছিয়ে আসতে হয়। যাই হোক, 2025 ফেব্রুয়ারিতে কন্যার জন্য সবচেয়ে বড় যে পরিবর্তন আমরা দেখতে পাবো সেটি হলো 4 ফেব্রুয়ারি নবম ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন, এবং কন্যার উপরে কেতুর অবস্থানের কারণে কন্যার যে ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছে, কন্যা যে ফিকল মাইন্ডেড বিহেভিয়ার প্রদর্শন করছেন, কন্যার যে স্টেটাস ফল করছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে কনফিডেন্সের অভাবে ভুগছেন, কিছু কনফিউশন, কিছু লেজিনেস, আলস্য কন্যাকে গ্রাস করতে চলেছে। এই জায়গাটা থেকে কন্যা কিন্তু নিজেকে ফ্রি করতে পারবেন, নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। এর সঙ্গে সঙ্গেই সারা মাস ধরে সপ্তমের রাহু শুক্র কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। বিলাসিতা বাড়বে, কন্যার ক্ষেত্রে একটু বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা থাকবে, এবং নিজেকে একটু ভালো রাখা, একটু ভালো থাকার চেষ্টা, ইচ্ছা, এটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, এবং ব্যবসাকে একটু বড় করে ভাবার চিন্তা, ব্যবসা নিয়ে বড় পরিকল্পনা, এটা কিন্তু আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। আগামী দিন কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনা যেতে পারে, আগামী দিনে কিভাবে আরেকটু বেটারমেন্ট, আরেকটু উন্নতি করা যেতে পারে, এইটা কিন্তু আমরা কন্যার কাছ থেকে দেখতে পাবো। আরও একটি বড় গ্রহযোগ সৃষ্টি হতে চলেছে, যেটি 11ই ফেব্রুয়ারি সৃষ্টি হবে।
সেটি হলো শনি এবং বুধের মধ্যে একটি কম্বিনেশন সৃষ্টি হবে এবং এই কম্বিনেশনের কারণে কন্যার চাকুরি প্রাপ্তি, কন্যার ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু কন্যা বেশ উন্নতি করতে পারবেন। টাকা পয়সা রাখার মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানি ম্যানেজমেন্টে কন্যা পিছিয়েই থাকবেন। লগ্নভাবস্থ কেতুর উপস্থিতি এটা সমস্যা সৃষ্টি করবে। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে এবং যারা একটা সেকেন্ডারি ইনকাম জেনারেট করবার কথা ভাবছেন, যে সমস্ত মহিলারা ভাবছেন যে আমার তো হাজব্যান্ড চাকরি করছেন, আমারও কিছু করলে একটু ইমপ্রুভমেন্ট হতে পারে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। 6th হাউসে বুধাদিত্য যোগ সেটা সৃষ্টি হতে চলেছে 12ই ফেব্রুয়ারির পর থেকে। এই যে বুধাদিত্য যোগ 6th হাউসে সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিপরীত রাজযোগ। এবং যারা বিদেশে চাকরি করতে যাচ্ছেন, যারা ভাবছেন বিদেশে গিয়ে চাকরি করবেন এবং সেখানে আপনার ক্যারিয়ার ডেভেলপ করবে, সেখানেই আপনি থাকবেন, সেখানে আপনার সেটেলমেন্ট হবে, যারা বিদেশ ব্যাপারটাকে একটু পছন্দ করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট, একটা যোগাযোগ, কানেক্টিভিটি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা তীব্রভাবে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আত্মবিশ্বাস আমরা প্রথমেই বলেছি কন্যার ক্ষেত্রে বাড়বে এবং যে কাজটা কন্যা করতে চলেছেন সেই কাজটা সম্পর্কে উপলব্ধি, সেই সম্পর্কে জ্ঞান লাভ, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে কয়েকটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম বিষয়টি হলো স্নায়ু। স্নায়ু সংক্রান্ত দুর্বলতায় কন্যা ভুগতে পারেন স্কিনের সমস্যায়। তারই সঙ্গে সঙ্গে রয়েছে অস্থি সংক্রান্ত সমস্যা এবং চক্ষু রোগ। যাদের এগুলো অলরেডি রয়েছে তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে এবং খেয়াল রাখতে হবে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে, ফেব্রুয়ারি মাসে বিরাট বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একেবারেই নেই। কিন্তু তা সত্ত্বেও বিপজ্জনক কাজকর্ম তো অবশ্যই আমরা এড়িয়ে চলবার চেষ্টা করব, কারণ কন্যা রাশিতে কেতুর অবস্থান রয়েছে এবং সারা মাস জুড়েই মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি এটা কিন্তু রয়েছে। কুটুম্বকুলে সম্মান বৃদ্ধির সম্ভাবনা এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পড়াশুনোর ক্ষেত্রেও কন্যা তার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে বিদ্যুৎ, তড়িৎ, আঘাত ইত্যাদি সংক্রান্ত সমস্যা রয়েছে, এই বিষয়গুলি এড়িয়ে চলতে হবে। হতেই পারে কোনো একটা ফেজ নষ্ট হয়েছে এবং আপনি জানেন কিভাবে কাজটা ঠিকঠাক করতে হয়, দৌড়ে গেলেন ঠিকঠাক করতে, একদম না। এই জায়গাটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আপনি কাজটা জানতেই পারেন, কিন্তু প্রপার ট্রেন টেকনিশিয়ানকে হায়ার করুন, তাকে দিয়ে কাজটা ঠিক করুন। এই সমস্ত জায়গা, অর্থাৎ যেখানে তড়িৎ রয়েছে, যেখানে আগুন রয়েছে এবং যে জায়গাটা আপনার কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত, সেখানে কোনো রকম সাহসিকতার দেখানোর প্রয়োজন নেই। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, রোমান্টিক অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে মাসটা যে বিরাট শুভ তা কিন্তু একেবারেই বলা যাচ্ছে না। ভ্যালেন্টাইন্স ডে আসছে, কন্যা অবশ্যই রোমান্টিক থাকবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি শনি তিনি 6th হাউসে, প্রেমের ক্ষেত্রে একটু নতুন টুইস্ট আসার সম্ভাবনা রয়েছে। মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে কন্যাকে। তবে আপনার প্রেমিক যদি পলিটিক্যাল পার্সন হয়ে থাকেন, কোনো একটা উচ্চ পদে তিনি যদি কর্মরত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই কম। আরও একটি বিষয় কন্যাকে খেয়াল রাখতে হবে, কিছু কিছু বিষয়ে কিন্তু গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে। স্পেশালি 3 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই সময় যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা করতে হবে। 12 তারিখের পর থেকে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে রয়েছে। শারীরিক দিক থেকে দুশ্চিন্তা কিছু কিছু সময় বাড়তে পারে। 12ই ফেব্রুয়ারি পড়ছে পূর্ণিমা তিথি, এর আশেপাশে কিন্তু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কন্যাকে অনেক বেশি সাবধান হতে হবে। নিজের প্রেমিক প্রেমিকা এদেরকে কিছু দেওয়ার পরিকল্পনা কন্যা অবশ্যই করতে পারেন এবং এই দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে কন্যার বেশ ভালো রকম খরচ হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। নিজের খরচের উপর নজর রাখার চেষ্টা কন্যাকে অবশ্যই করতে হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সময় বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন। নতুন বাড়িতে প্রবেশ, গৃহপ্রবেশ, নতুন বাড়ি নির্মাণ, ভিত পুজো ইত্যাদি করার পরিকল্পনাও এই সময়ে কিন্তু অবশ্যই কন্যা করতে পারেন। বাড়বে আত্মবিশ্বাস, বাড়বে ব্যবসায়িক মানসিকতা। যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদেরকে কিন্তু সচেতন হতে হবে। যদি আপনি একটু দুর্বল মানসিকতার হন, যদি আপনি একটু সফট প্রকৃতির হন, সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আপনাকে বঞ্চিত করা, প্রতারিত করা তার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতেই পারে। বাড়বে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, নিজের উপরে ভরসা, বিশ্বাস। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী।
রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। এমনিতেই আপনি ভীষণ রেসপন্সিবল, তার সঙ্গে সঙ্গে বাড়তি দায়বদ্ধতা এটা আপনার ক্ষেত্রে আসতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, কিছু নতুন কর্মযোগ, আয় উন্নতির কিছু নতুন উৎস সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা, অনিশ্চয়তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট যাদের ক্ষেত্রে আপনি ভেবেছিলেন চাকরি চলে যাবেই, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি না যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে রয়েছে। হাঁটু কোমরের যন্ত্রণা, স্নায়ু পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুনী। নতুন ব্যবসায় যাওয়ার সময়, পার্টনার সিলেকশনের সময় একটু সাবধান হওয়া প্রয়োজন রয়েছে। ঘড়ি, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি খারাপ হওয়ার সম্ভাবনা এবং সেখানে ব্যয় বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা এবং সেখানে আপনার নাম, যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র হস্তা। কাজকর্মের সুযোগ বাড়তে চলেছে, ফাটকা উপার্জন সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা, কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই হস্তার করা উচিত। পেশাগত ক্ষেত্রে দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা, নিজের শরীরের প্রতি চিন্তা আর একটু বাড়ানো যেতে পারে। পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা, প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মানুষকে ভালোবেসে কিছুটা ঠকতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। রোমান্টিকতা কিন্তু বাড়তে চলেছে। অতিরিক্ত ব্যয় অ্যাভয়েড করুন এবং যে কাজটা যে সময় করবার, সেই কাজটা সেই সময় করার চেষ্টা অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। কিছু ছোটখাটো আইনি সমস্যা জেগে উঠতে পারে। বিদেশ যাত্রার কথাবার্তা, পরিকল্পনা, পাসপোর্ট, ভিসা ইত্যাদি তৈরি করাতে পারেন। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন চিত্রা এবং মন মেজাজ ভালো নেই, একটু ডিপ্রেশনে রয়েছেন, মানসিক অস্থিরতা বাড়ছে। কন্যা রাশি চিত্রালগ্ন এই সমস্যায় কিন্তু ভুগতে পারেন। ফটকা টাকা পয়সা হাতে আসতে পারে। পরিবেশ, প্রকৃতি ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা কিছুটা বিপজ্জনক হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করতে হবে। কোনো বিশেষ কাজ ভুলে গিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দলিল, কাগজপত্র, ডকুমেন্টস ভীষণ যত্নতার সঙ্গে ব্যবহার করতে হবে, গুছিয়ে রাখতে হবে। সুতরাং কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2025-এ যে বড় পরিবর্তন আমরা এক্সপেক্ট করেছি, সেটা কিন্তু 2025-এর এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে। এর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং নিজের অ্যাকসেপ্টেন্স সেটা কিন্তু বাড়িয়ে তুলবার চেষ্টা এটাই করতে হবে। ভালো হবে এবং অবশ্যই ভালো হবে, নিশ্চিন্ত থাকা যায়। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক বা জাতিকা, তারা যদি শরীর, স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক ইত্যাদি বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে নিশ্চিন্তে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট থাকবে একটি 4 মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি আবেদন নিয়ে আজকে আমি আপনাদের সাথে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার ফিরে আসা যাক আবার মূল পর্যায়ে। প্রশ্ন করেছেন প্রেয়সী মান্না, 13/7/1992, রাশি ধনু, প্লেস ব্যারাকপুর, লগ্ন মিথুন, সময়ে সকাল 4টে। গভর্নমেন্ট জব কি পাবো, কবে পাবো, কেমন টাইপে এই জব হবে? প্রেয়সী, জন্মকুণ্ডলিতে তোমার মিথুন লগ্ন এবং ধনু রাশি, চন্দ্র রাহুযুক্ত, লগ্ন রবি এবং কেতুযুক্ত, দশমপতি তিনি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন সিংহ রাশিতে তোমার তৃতীয়। একটি অদ্ভুত ক্ষেত্র বিনিময় সম্পর্ক তোমার কুণ্ডলিতে তৈরি হয়েছে। একটু মিউচুয়াল হাউস এক্সচেঞ্জ বা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ এটাকে আমরা আখ্যায়িত করতে পারি। বৃহস্পতি সপ্তমপতি দশমপতি তিনি চলে এসেছেন তোমার তৃতীয়ভাবে। তৃতীয়পতি বুধ লগ্নে, লগ্নপতি চন্দ্র তিনি সপ্তমে, সপ্তমপতি দশমপতি বৃহস্পতি তিনি রবির ঘরে, রবি তোমার লগ্নে, লগ্নপতি বুধ তিনি চলে এসছেন দ্বিতীয়, এবং দ্বিতীয়পতি চন্দ্র তিনি আবার সেই বৃহস্পতির ঘরে। খুব জটিল হাউস এক্সচেঞ্জ এটি, এবং এই কম্বিনেশনের কারণে তোমার সরকারি চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এটি এডুকেশন ওরিয়েন্টেড সেক্টরে হতে পারে, নার্সিং, মেডিকেল ইত্যাদি সেক্টরে হতে পারে, পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে। এবার প্রশ্ন হলো কবে হতে পারে এই চাকরি? এই চাকরির এই মুহূর্তে পজিটিভ কম্বিনেশন চলছে, যোগ কিন্তু চলছে, এবং খেয়াল রাখতে হবে এটা কন্টিনিউ করবে 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এর মধ্যে যদি তুমি চাকরি না পাও, সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো প্রফেশনাল মুভমেন্ট অবশ্যই তোমাকে করতে হবে। আত্মবিশ্বাস বাড়াতে হবে, লগ্নে কেতুর অবস্থান, আলস্য কমাতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, এবং পুরনো যারা সহপাঠী তাদেরকে গুরুত্ব দিতে হবে। যারা সাকসেসফুল হয়েছে তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার একটা চেষ্টা, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন, আমাদের সকলের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।